الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সিরাতের গুরুত্ব বিষয়ক আলোচনার দ্বিতীয় পর্বে। গত যে সেশন ছিল সেখানে আমরা 6টা পয়েন্ট নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। এবার আমরা পরবর্তী পয়েন্ট 7 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে সিরাত পাঠ এইটা পুরো দিনকে বুঝতে সাহায্য করে, সেটা আপনি আকীদার কথা বলেন, ইবাদতের কথা বলেন, আখলাকের কথা বলেন, অর্থাৎ দেখবেন যে সামগ্রিকভাবে পুরো দিনের যে বোধ এটা সিরাত পাঠ থেকে খুব ভালো মতো সামনে চলে আসে। ইসলামী যে মৌলিক বিষয়গুলো রয়েছে, যেমন আকীদার কথায় আসে, মাক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়া করেছেন তার একটা মুখ্য দিকই ছিল হচ্ছে আকীদা। কারণ আপনারা জানেন ওই সময় আসলে বিধিবিধান নাজিল হয়েছে কম, তো সেই সময়ে যে বিপুল পরিমাণ আয়াত নাজিল হয়েছে সবই বলতে গেলে ইসলামী আকীদা নিয়ে আলোচনা, আল্লাহ তাআলা বিষয়ক বিভিন্ন আকীদার বিভিন্ন পয়েন্ট, রিসালাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, এমনকি ফেরেশতাদের সম্পর্কে সবগুলো বিষয় নিয়ে আলোচনা পাওয়া যায়, তাকদীর সম্পর্কে। তো যখন আপনি সিরাত এগুলোর সাথে রিলেট করে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ইসলামী আকীদার একটা হচ্ছে যে তাত্ত্বিক দিক, সেটাও আপনি বুঝতে পারবেন, এবং আরেকটা হচ্ছে প্রায়োগিক দিক। আপনি দেখবেন যেটা বোঝা যায়, ডক্টর আলী আসসাল্লাবি উনি ওনার যে সিরাত ওখানে এটা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, ওটা একটু দেখবেন আপনারা ইনশাআল্লাহ তাআলা। তো এটা একটা দিক। আবার যেমন ধরেন যখন মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে, ইসলাম বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে, নাজরানের খ্রিস্টানদের সাথে যখন আলোচনা হচ্ছে তখন ক্রিশ্চিয়ানিটিকে রদ করার যে বিষয়গুলো সেগুলো আমরা এটা যে আকীদা, এটা তো আকীদার একটা বিষয়, সেটাও আমরা এই সিরাত থেকে দেখি। তো এইভাবে সিরাত আপনাকে আকীদার একটা প্রায়োগিক পাঠ সামনে নিয়ে এসে দেয়। আবার ইবাদতের কথায় আসেন, ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যেটা বলা যায় যে তার নিয়মানুবর্তিতা এবং যেভাবে তিনি করেছেন, তারপরে সাহাবীরা যেভাবে করেছেন, এমনকি জিহাদের ময়দানে তখনও আল্লাহ তাআলা সলাতকে কিন্তু স্থগিত করে দেননি, সলাতের বিধান, তখন সলাতুল খাউফের বিধান দিয়েছেন। সেটা তারা কিভাবে আমল করেছেন। সিরাতের আলোচনায় আপনারা দেখবেন যে কোনো একটা সফরে গিয়ে সাহাবীরা কিভাবে তায়াম্মুমের বিধান পেয়েছেন, এই সবকিছু না খুব রিলেটেবল। আপনি যখন এগুলো পাঠ করতে যাবেন তখন আপনি ইসলামের এভাবে ইসলামের যে বিভিন্ন দিক আছে, আকীদা বলেন, আমল বলেন, ইভেন আখলাকের দিকগুলো, সেইটার একদম পুরো একটা প্রায়োগিক রূপ দেখতে পারবেন। ফলে এগুলো আপনি বুঝতে সক্ষম হবেন। এর ফলে সিরাত আপনাকে পুরো দিন বুঝতে সাহায্য করবে। অর্থাৎ বিষয়টা এরকম না যে সিরাত ওই একটা বই আমি পড়েছি আর রাহিকুল মাখতুম বা এরকম একটা বই পড়েছি বা শেষ, এরকম না। সিরাত একটা খুব ব্যাপক বিষয়, এবং যদি হক আদায় করে এটাকে ভালো মতো পড়া যায় তাহলে দেখবেন যে পুরো ইসলামী কম বেশি আপনার সামনে চলে এসছে। এই জন্য শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা তার একটা ছোট্ট সিরাত আছে, মুখতাসার সিরাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা 12 পৃষ্ঠায় খুব সুন্দর কিছু কথা বলেছেন, আমি সংক্ষেপে অনুবাদ করে বলে যাই শুধু। তিনি বলেছেন যে এটা জেনে রাখেন আহলুল ইলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে, তার জাতির ব্যাপারে এবং তাদের সাথে অর্থাৎ সাহাবীদের ব্যাপারে, তার জাতির ব্যাপারে, তাদের মক্কায় তাদের সাথে কি হয়েছে, মদিনাতে তাদের সাথে কি হয়েছে, এগুলো আলিমরা যা বর্ণনা করেছে এটা জেনে রাখেন যে সাহাবীদের বিষয়ে, সাহাবীদের যে আহওয়াল, তাদের বিভিন্ন অবস্থা, তাদের আমল সমূহ, এগুলোর বিষয়ে আলিমরা কি বর্ণনা করেছে এগুলো জেনে রাখেন। এই দুইটা জেনে রাখা খুব জরুরি। তারপর তিনি বলছেন লাআল্লাকা তারিফুল ইসলাম ওয়াল কুফর, হয়তো এর ফলে আপনি ইসলাম এবং কুফরকে বুঝতে সক্ষম হবেন। কারণ আপনি যদি খেয়াল করেন সিরাত পাঠের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আসলে তাওহীদ বোঝা, শিরক বোঝা এবং কুফর বোঝা, এই তিনটে বিষয়, অর্থাৎ তাওহীদ এবং এর বিপরীত যা আছে শিরক এবং কুফর, এটা আপনি খুব ভালো মতো সিরাত থেকে প্রায়োগিকভাবে বুঝবেন। আপনি বুঝবেন যে কিভাবে এই বিষয়গুলোর বিভিন্ন হাতছানি থেকে কিভাবে নিজেকে দৃঢ়তার সাথে রক্ষা করতে হয়, কিভাবে নিজেকে তাওহীদের উপর দৃঢ় রাখতে হয়, শিরক এবং কুফর থেকে সরে এসে ঈমানের উপর দৃঢ় থাকতে হয়। আপনি যখন দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুফাররা এসে ধরনের প্রপোজাল দিচ্ছে যে এক কাজ করেন, তাহলে আপনি এক কাজ করেন, শুধু আপনি আমাদের যে দেবদেবতা এদের ব্যাপারে আপনি যে খারাপ কথাগুলো বলেন এগুলো বলা বন্ধ করে দেন, তাহলেই আমরা
আর আপনাদের সাথে কোনো বাজে ব্যবহার করব না, আপনাদেরকে আপনাদের মতো থেকে ছেড়ে দিব। তো আচ্ছা, কথা বলা বলতে বা খারাপ কথা বলা বলতে আসলে কি? গালি তো আর দিতেন না, তাহলে কি হতেন? এটা বলে দিতেন যে এদের কোনো ক্ষমতা নাই, আসলেও এরকম কিছু নাই। এই যে সত্য কথাগুলো বলে দেওয়া, এটাই তারা নিতে পারে নাই। ঠিক আছে? আল্লাহ রাসূল এটা নেন নাই। যখন আপনি সিরাতের এই নলেজটা জানবেন, আপনি তখন বুঝতে পারবেন তাহলে এই যে এখন অনেকে এসে বলে যে তাহলে আমরা হিন্দুদের দেব-দেবতাদের বিষয়ে কিছুই বলতে পারবো না। যদি আপনি এটা নাই বলেন যে এগুলো দুনিয়াতে ছিল না বা থাকলেও এরা তো আর পূজ্য হতে পারে না, উপাস্য হতে পারে না। তাহলে আপনি তাওহীদের উপর থাকবেন কিভাবে? এটার দাওয়া করবেন কিভাবে? কিভাবে ইসলামকে ছড়ায় দেবেন? ইস ইট পসিবল? এটা কোনোভাবে সম্ভব না। এটা তো অসম্ভব কথাবার্তা। আপনি দেখবেন যে সিরাতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নাজরানের খ্রিস্টানদের সাথে তাদের মতবাদগুলোকে আ আলোচনার মাধ্যমে খণ্ডন করেছেন। এমনকি মুবাহালার চ্যালেঞ্জ পর্যন্ত করেছেন। নাজরানের খ্রিস্টানরা তখন লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। তখন আপনি বুঝবেন যে অনেকে যে মিঠা, মিঠা কথা বলে যে, "না, খ্রিস্টানদের সাথে আমরা এরকম মেরি ক্রিসমাস বলে ঘুরে বেড়াবো। আর আর তাদেরকে এই বিষয়ে কিছু বলব না।" এটা হতে পারে না। এটা হতে পারে না। সিরাত এটাকে খণ্ডন করে দিবে। আল্লাহ রাসূল এভাবে কি করেছেন? আবার আপনি যখন দেখবেন যে সিরাতেরই পরে সাহাবীদের আহওয়াল, তাদের অবস্থা নিয়ে আলোচনা হতে গিয়ে আমরা দেখি যে যখন যাকাত এবং সলাতের পার্থক্য করা হলো, মানুষ বলল যে আল্লাহ রাসূলের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আর যাকাত দিবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটাকে রিদ্দা, ইসলাম ত্যাগ হিসেবে ধরলেন এবং এদেরকে মুরতাদ ঘোষণা করে বিরুদ্ধে জিহাদ করে ফেললেন। আল্লাহু আকবার। তখন এই যে তাদের জীবনের যে অবস্থান, এটা আপনাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিবে আসলে ইসলাম কি বোঝাচ্ছে। নয়তো থিওরিটিক্যালি ২-৪ টা জায়গা থেকে এই বর্ণনা, ওই বর্ণনা, ওই বর্ণনা পড়লে অনেক কিছু উল্টাপাল্টা বোঝাই স্বাভাবিক। এসে বলবে যে না, ইসলাম তো আসলে আমাদেরকে এটা শিখায় না যে আমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করব। খুব ভালো কথা। তো সাহাবীদের এমন কি ঠেকা পড়েছিল যে তারা আনপ্রভোকড ইরানের উপর হামলা করলেন, রোমানদের উপর হামলা করলেন। যদি বলা যায় আচ্ছা ইরানীয়রা এবং রোমানরা তো আসলে একটা হামলা একটা ভাব ছিল যদি করে বসতো। তো তখন এটা প্রশ্ন, এত ছোট বাহিনী, এদের এত বিশাল বাহিনী। গাসসানের শাসকের বাহিনী মুসলিমদের থেকে অনেক বড় ছিল। রোমানদের মূল ফোর্স তো আরো বড়। ইরানীদের তো ফোর্স তো বিশাল বড়। কেন আপনি শুধু ওখানে যাচ্ছেন নিজের জীবনকে হুমকির মধ্যে ফেলে? ডিপ্লোমেসি করতেন, আলাপ আলোচনা করতেন, কি দরকার ছিল? তো এই যে এখনকার এই ধরনের বয়ান যেটা মানুষ নিয়ে আসছে, মনে রাখেন সিরাত পাঠ আপনাকে বুঝাই দিবে এটা। যদি এটাই হয়ে থাকে তাহলে ওইটা কি ছিল? হয় ওটা ঠিক, নয় এটা ভুল। হয় এটা ঠিক, এটা ভুল, নয় এটা ঠিক, ওইটা ভুল। তো সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি আপনি ভুল বলেন, তখন তো নিজের ঈমান নিয়ে প্রশ্ন হয়ে যাবে। তো ওইটা যদি ঠিক থাকে তাহলে বুঝেন যে এখন যারা এই ধরনের ডায়ালগবাজি করে তাদের পয়েন্ট এটা সঠিক না। এবং আরো অনেক বিষয়। সহজ কথা হচ্ছে যে আকীদার বিষয়ে, আখলাকের বিষয়ে, আমলের বিষয়ে, বিভিন্ন বিষয়ে মানুষের যে অবস্থান, এটা পার্থক্যটা আপনি ক্লিয়ারলি বুঝবেন। এইজন্যই বলছেন যে হয়তো এটা পাঠ করে এগুলো পড়ে আপনি বুঝবেন যে ইসলাম আর কুফরের মধ্যে পার্থক্য আসলে কোন জায়গায়। নয়তো দেখা যাবে কেউ হয়তো কবর মাজার পূজা করে যাচ্ছে আর আপনার মনে হবে না এটাও ইসলাম। আল্লাহর কথাই তো বলছে। আবার সাথে কবর মাজারে পূজা করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য তিনি বলছেন ফাইনাল ইসলাম আল ইয়াউম গারিব। কারণ ইসলাম আজকের দিনে অপরিচিতের মতো অবস্থায় চলে গেছে। কারণ উনি যেই সময়কার কথা বলছেন এটা হচ্ছে খ্রিস্টীয় 18 শতকের কথা। আপনি যদি ওই সময়কার ইতিহাস পড়েন তাহলে বুঝতে পারবেন যে কি ক্রিটিক্যাল অবস্থা ছিল সারা দুনিয়াতে। ইভেন আমি যদি আপনাদেরকে জাস্ট একটা ইয়ে দেই, আম কি বলবো ওইটাকে, একটা উদাহরণ দিই যেটা থেকে হয়তো কিছুটা উপলব্ধি করতে পারবেন। যেমন এখন 2025 সাল। আলহামদুলিল্লাহ অনলাইনে বসে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, ইভেন দেশের বাইরে থেকে আপনারা আমার দর্স শুনছেন। আলহামদুলিল্লাহ আমার কিছু দর্স আল্লাহর রহমতে কিছু এমন স্টুডেন্ট করেছেন যারা, আমি আবার কিছু এক্সামের সময় দিয়েছিলাম যে কে কোথা থেকে করছেন। তাদের প্রশ্ন উত্তর থেকে বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। ইভেন জাপান, স্পেন, নেদারল্যান্ড, এরকম অনেক দূরান্তের জায়গা থেকে মানুষ আলহামদুলিল্লাহ দর্স করেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া। এইটা 2000 সালে, 1990 সালে পসিবল ছিল না। কিভাবে মানুষের কাছে এই নলেজগুলো ছড়াইতো ওই সময়, বা আরো আগে। আবার ধরেন কিতাবের কথায় যদি আসেন, আলহামদুলিল্লাহ বিভিন্ন বইপত্র আমাদের পক্ষে অনেক অ্যাক্সেসিবল এখন। খুব সহজে আমরা অনেকটা জোগাড় করে ফেলতে পারি। আমার আশেপাশে যে বইগুলো দেখছেন আলহামদুলিল্লাহ এগুলো বাংলাদেশ থেকে কিনা। ২-১টা ছোট বই আছে যেগুলো আমি বাইরে থেকে সরাসরি কাউকে দিয়ে আনিয়েছি। বাকি সবগুলি বাংলাদেশি ডিস্ট্রিবিউটররা এনে দেয়। বাইরে থেকে আনেন বাংলাদেশে কিনতে পাওয়া যায়। এটা একসময় কিন্তু এত অ্যাক্সেসিবল ছিল না। তো খুব স্বাভাবিক ওই সময়ে যেই সময়কার প্রেক্ষাপট উনি বলছেন, ওই সময় মানুষের অবস্থা এরকম হয়েছে। ওই সময় ইসলামী পুস্তক প্রকাশনা অনেক দুর্বল ছিল।
আপনারা হয়তো জানবেন যে উনি যে সময়কার কথা বলছি আমি ওনার সময়কার তারও প্রায় বেশ অনেকটুকু পরে, বেশ অনেক বছর পরে ভারতের লখনউতে নওল কিশোর প্রেস এবং হায়দ্রাবাদের একটা প্রেস, এরা আলহামদুলিল্লাহ অনেক কাল পরে ইসলামী বইগুলো খুব ভালো মতো ছাপানোর একটা রীতিমতো একটা বিপ্লব শুরু করে। তো সেখান থেকে অনেক চমৎকার চমৎকার বই এই সময় ছাপানো হয়। গ্র্যাজুয়ালি আলহামদুলিল্লাহ এখন তো ইসলামী বইয়ের আপনার একটা বিপ্লব দেখছেন। বাট ওনার ওই সময়ের তখন আর কি ওই হস্তলিখিত কপি ওইটাই মানুষের কাছে বেশি থাকতো। তো অজ্ঞতা এত ব্যাপক, কুফর এত ব্যাপক, মানুষ বুঝেই না কোনটা ইমান কোন কুফর। ঠিক আছে? মানুষ দেখবেন যে এই যে যারা বিভিন্ন গোমরাহি ছড়ায় তারা তো আর কাফেরদের মতো এসে ছড়াবে না। সে এসে বলবে না যে ভাই আমি তো খ্রিস্টান ফাদার, আসো তোমাকে আমি কুফর শিখাই। এটা তো আর বলবে না। ইভেন খ্রিস্টানরাও আমাদের দেশে দেখেন যে নিজেদের কিসাই মুসলিম দাবি করে দাওয়া করতে চায়। তো ফলে মানুষ এই লেবাস দেখে তাদের কথাবার্তা দেখে ভুল পথে চলে যায়। তো এই জন্য ফাইনাল ইসলাম আল ইয়াউম গারিব। কারণ এখনকার ইসলামের অবস্থা হচ্ছে এরকম, ইসলাম যেন অপরিচিত হয়ে গেছে। আকসারুন নাস, অধিকাংশ মানুষের অবস্থা এরকম যে তারা ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যই করতে পারে না। যেটা হচ্ছে এমন এক ধ্বংস, হালাক, এমন একটা ধ্বংস যেটা থেকে কোনো আসলে প্রত্যাবর্তন নাই, কোনো কল্যাণ নাই। তো কাজে আপনি এই সমস্যাগুলো বুঝতে সক্ষম হবেন এবং নিজেদের সঠিক আকীদা বিশ্বাস ঠিক রাখতে পারবেন তখনই যখন আপনি সিরাত পড়বেন, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনগুলো দেখবেন। আচ্ছা, তাহলে এটা হলো আমার পয়েন্ট নাম্বার 7। 8 নম্বর পয়েন্ট হচ্ছে কিভাবে সঠিকভাবে আসলে আল্লাহর পথে দাওয়া করতে হয় এটাও জানতে হবে সিরাত থেকে। আল্লাহর পথে দাওয়ার সঠিক মানহাজ কি? আল্লাহ তাআলা সূরা ইউসুফে আল্লাহ রাসূলকে বলতে বলেছেন 108 নম্বর আয়াত, কুল, আপনি বলুন, হাযিহি সাবিলি, এই হচ্ছে আমার পথ, আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমি মানুষকে অন্তর্দৃষ্টি দূরদৃষ্টির মাধ্যমে আহ্বান করি। আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি নিজেও করি এবং আমার যারা অনুগামী অর্থাৎ যারা সাহাবী, এবং তারপরে এটা আসলে ব্যাপক শব্দ, মান ইত্তাবাআনি ইয়ানি এখন পর্যন্ত আমরা, আগামীতেও যতজন আল্লাহ রাসূলকে অনুসরণ করবে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য যে এরা সবাই এই পথেই মানুষকে দাওয়া করে। তো দাওয়ার এই পথটা আসলে কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কাদের কাছে? ইলাস সাকালাইন, দুইটা বড় বড় জাতির কাছে। একটা হচ্ছে কি মানুষ আর একটা কি জিন, দুইজনের জন্য পাঠানো হয়েছে এবং মানুষকে এটা বলে দিতে বলেছেন যে এই হচ্ছে আমার পথ, অর্থাৎ আমার যে তারিকা, আমার পথ, আমার সুন্নাহ, অর্থাৎ এইভাবেই করতে হয়। সেটা কি? যে দাওয়া করতে হবে কিভাবে? দাওয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর যে দাওয়া, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তার কোনো আল্লাহ তাআলার কোনো শরীক নাই। এবং এই যে দাওয়া করব, এটা হচ্ছে আলা বাসীরা, ইনসাইটের সাথে, অন্তর্দৃষ্টির সাথে, দূরদৃষ্টির সাথে। এটা ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন অর্থাৎ ইয়াকিনের সাথে, সুস্পষ্ট প্রমাণের সাথে, অর্থাৎ কোরআনের মাধ্যমে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ, বেসিক্যালি এটার মাধ্যমে এটা আমাদের দাওয়াটা করতে হবে। তো তাহলে কিভাবে তিনি দাওয়া করেছেন এটা না জানলে আমরা কিভাবে বুঝবো যে উনি যে এটা বলছেন যে হাদিহি সাবিলি, এটা আমার পথ, এটা আমার দাওয়ার পন্থা, আদউ ইলাল্লাহি আলা বাসীরা। এইটা আমরা জানবো বুঝবো কিভাবে? যদি আমরা সিরাতটা পাঠ না করি। তার মানে সিরাত পাঠ করলে আমাদের পক্ষে বোঝা সম্ভব যে দাওয়াতের সঠিক মানহাজ কি, কোন পন্থায় আসলে দাওয়া করতে হয়। তো আমরা তো মাশাআল্লাহ দেখবেন যে অনেক সুন্দর সুন্দর লেখালেখি অনেকে করেন, আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর সুন্দর লেখালেখি করে। কেউ লেখে যে আমি 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 মনে করি এটা আসলে এভাবে হওয়া উচিত, ওই বিষয়ে আমার মনে হয় এই করা উচিত, আমার মনে হয় ওই করা উচিত, তমুক কে বলেছে, তমুক কে বলেছে। এগুলো তো আমাদের জন্য আদর্শ না। আদর্শ হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা ইউসুফে যে আদর্শটা পুরো মানব জাতির জন্য, জিন জাতির জন্য এটাই সেট করা হয়েছে। সেটা হচ্ছে আল্লাহ রাসূল কিভাবে দাওয়া করেছেন, ওইটা হলো মূল, ওটা হলো মূল। ওই মূলটাকে ধরে রেখে এরপরে সমাজের সময়ের অবস্থার প্রেক্ষাপটের সাথে কিছু কিছু এদিক ওদিক হয়তো হতে পারে, সেভাবে কাজ হবে। যেমন তিনি পারস্যের কাছে ভার্বালি দাওয়া করেছেন। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলার কাছে একবার একজন এটা প্রশ্ন করেছেন যে আমি অনেকের কাছে দাওয়া করি, তো দাওয়া করার জন্য তাদেরকে, ওই সময়কার প্রশ্ন, লাইক 90s 80s এর কথা, যে ওই সময় ক্যাসেট পাওয়া যেত, শায়েখদের বিভিন্ন দুরুসের ক্যাসেট পাওয়া যেত। আমাদের দেশে তেমন প্রচলন ছিল না, আমাদের দেশে তো ভৈরবের ওয়াজ পাওয়া যেত। তো আরবের প্রচলন ছিল, তার ক্যাসেট দিত। তো আমি এরকম ক্যাসেট দিতে চাচ্ছি। তো শেখ রাহমানুল্লাহ খুব সুন্দর একটা কথা বলছেন যে আসলে দাওয়ার মূল কিন্তু হচ্ছে এটা, যে আপনি কি দিয়ে করবেন,
ওরালি, মৌখিকভাবে আপনি দাওয়াটা করবেন। রাসূলগণ এইভাবেই করেছেন এবং এটাতে বারাকা বেশি। একজনের সাথে যখন কথা বলা হয়, ইন্টারেকশন করা হয়, সুন্দরভাবে বুঝানো হয়, তখন মানুষ এটা নেয় খুব সহজ। তো ধরেন আমরা এভাবে দাওয়া করবো, লাইক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, তৌফিক দিয়েছেন তিনি। তিনি তৌফিক না দিলে এটা আসলে করতে পারতাম না। আমার এমনিতে চাপা এবং গালে সমস্যা আছে। আল্লাহ তাআলার শুকরিয়া যে আলহামদুলিল্লাহ বলতে পারছি। তো যদি এটা আল্লাহ বন্ধ করে দেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় যেমন না হোক, এই দোয়াই করি, তো তাহলে আমার পক্ষে এটা সম্ভব হতো না। তো যাই হোক, আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ যে করা যাচ্ছে। তো আমি ধরেন এভাবে বলছি। এখন আগেকার সময় হলে আপনাদের ঘরে ঘরে গিয়ে বলা লাগতো বা কাছে গিয়ে বলা লাগতো। এখন আমি একটা প্ল্যাটফর্ম থেকে বলছি, আপনারা পেয়ে যাচ্ছেন। কিন্তু মূলটা যে বলাটা, এটা অক্ষুণ্ণ আছে। তিনি কোরআন দিয়ে করেছেন, আমরা কোরআন নিয়ে আলোচনা করছি। তার যে বক্তব্য হাদিস, সেটা আমরা উল্লেখ করছি। তো এভাবে মূল বিষয়গুলো অটুট থাকবে, প্রেক্ষাপট অনুযায়ী কিছু পরিবর্তন আসতে পারে। তো সিরাত থেকে আমরা এটা শিখবো যে সঠিক মানহাজ দাওয়ার। আচ্ছা, পয়েন্ট নাম্বার 10, না এটা হলো 8 গেল, পয়েন্ট নাম্বার 9, সেটা হচ্ছে, এটা ভালো করে বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আল্লাহ রাসূলের সিরাত, আল্লাহ রাসূলের জীবনী হচ্ছে নবুয়তের যে প্রমাণগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় প্রমাণের একটা, সবচেয়ে বড় প্রমাণ একটা। যেমন যদি কথা আসে যে ইসলামের সবচেয়ে বড় প্রমাণ কি, তো আমরা অনেক সময় ইউজুয়ালি যেটা বলি যে হ্যাঁ, কোরআনুল কারীম, কোরআন অবশ্যই ইসলামের অনেক বড় প্রমাণ। আল্লামা শিবলি নোমানী রাহিমাহুল্লাহ তাআলা উনি একটা খুব চমৎকার কথা বলেছেন যে আসলে ইসলামের সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ রাসূল নিজে। একটু অড লাগতে পারে, আচ্ছা কিভাবে? দেখেন, কোরআন আপনি পাচ্ছেন, কোরআন একটা কিতাব, এটা যিনি নিয়ে এসছেন, আপনি যদি তাকেই বিশ্বাস করতে না পারেন, তার প্রতি আস্থা রাখতে না পারেন, কিতাবের উপর কিভাবে রাখবেন? এটা লজিক্যাল যে প্রশ্নগুলো করা হয়। তো এই জন্য বার্তা বাহকের উপর আস্থা জরুরি। কাজেই ইসলামের একদম মৌলিক জায়গাটা হচ্ছে আল্লাহ রাসূলের জীবন। আপনি যখন তাকে বিশ্বাস করবেন, তার জীবন দেখবেন, তার প্রতি আস্থা পাবেন, তারপর আপনি মনে করবেন যে আচ্ছা তাহলে উনি কি দাওয়াটা দিয়েছেন আমি একটু দেখি, তখন আপনি হয়তো কোরআন পাঠ করবেন। তো যারা ইসলাম আল্লাহ রাসূলের জীবনেও গ্রহণ করেছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন বা তার সাথে দেখা করতে এসেছেন, ইসলাম কবুল করার জন্য তার পর্যন্ত এসেছেন। শুধু কোরআন শুনে ইসলাম কবুল করে আর তার কাছে আসেন এরকম কিন্তু হয় নাই, বরং তার সততা সম্পর্কে তাদের ধারণা ছিল যে তিনি সত্যবাদী ব্যক্তি, তিনি মিথ্যা বলেন না। যেমন একজনের বর্ণনা এরকম ছিল যে তাকে দেখে আমার মনে হচ্ছে এরকম এই ব্যক্তি মিথ্যা বলতে পারে না। আর যারা তার সাথে ওঠা বসা করেছে তারা তো এটা আরো ভালো জানতেন যে তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন। তো তার যে জীবন, তার যে আখলাক, মানুষের সাথে তার যে মুআমালা, তিনি কিভাবে বিভিন্ন বিষয়ে ডিল করতেন, সবকিছু মিলে তার যে পুতপবিত্র জীবন, এটা মানুষের জীবনের মানুষের অনেক বড় প্রমাণ। এবং এইটাকে যখন একজন কেউ খুব গভীরভাবে দেখে, তখন সে বুঝতে পারে যে এই ব্যক্তি যা নিয়ে এসেছে তা অবশ্যই সত্য হতে বাধ্য। তো তখন কোরআনের প্রতি তার আগ্রহ হয়, আকর্ষণ তৈরি হয়। এজন্য যারা ওরিয়েন্টালিস্টরা দেখবেন যে সবচেয়ে বেশি অ্যাটাক করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর। আপনার দুশমন বুঝে যে এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোথায়, আমরা বুঝি না বুঝি। তো তারা ভুরি ভুরি বই লিখেছে আল্লাহ রাসূলের বিপক্ষে, তার চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়েছে, মানে যা করতে পেরেছে করেছে, যতটুকু মন চেয়েছে, যতটুকু তারা পেরেছে, শয়তানের ওয়াসওয়াসা এবং নিজেদের নফসের প্ররোচনায় যা পেরেছে করেছে। এর কারণ এটাই যে যদি আল্লাহ রাসূলের প্রতি অনাস্থা তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু মানুষের দিনের দিকে থাকবে না। এই কারণে দেখবেন যে অনেকে আছে যারা নাউযুবিল্লাহি মিন যালিক মুরতাদ হয়ে গেছে, তারা যেসব বিষয়ে প্রশ্ন উত্থাপন করে তারা বেসিক্যালি প্রশ্নগুলো করে কিসের উপরে? আল্লাহ রাসূলের জীবনের উপরে। এবং যারা দেখবেন যে কোরআনিস্ট, ওদের একটা বিশাল অংশ এই জন্য এই মতবাদ গ্রহণ করে যে তারা মনে করে যে এখনকার সময় সমাজের সাথে যদি আমি চলতে যাই, মানে ইউরোপিয়ানদের মতো সে চলবে, মতো খাবে, এই করবে ওই করবে, কিন্তু আবার নিজেকে মুসলমানও দাবি করতে চায়, তখন তার করণীয় কি? আল্লাহ রাসূলের জীবন, তার আমল, এটা তার জন্য বড় প্রতিবন্ধক, তখন সে এর বিপক্ষে দাঁড়ায় যায়। তো সে এটা খেয়াল করে না যে যদি বার্তা বাহকের জীবন নিয়ে এত কনফিউশন থাকে, তাহলে তার বার্তার উপরে কি হিসাবে সে আস্থা স্থাপন করবে। এর উল্টো দিকে যদি তার বার্তাবাহকের জীবন পড়ে আপনার কাছে মনে হয় যে তিনি আসলে অসাধারণ ব্যক্তিত্ব এবং তার মতো মানুষ আসলেই হয় না,
এবং তিনি আসলেই সত্যবাদী, তখন তার আনা কথাটা আপনাকে মানতে হবে। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে একটা বৈপ্লবিক পরিবর্তন তিনি এনেছেন আরবে। অনেকে খুব কনফিউশনে পড়ে গেছে, ব্যক্তি জীবন পড়ে তাদের মনে হচ্ছে যে তিনি তো আসলে অসাধারণ। তখন তারা এই কনফিউশনে পড়েছে যে কিন্তু কোরআন তো মানবে না সে, এটা কিভাবে দুইটার একটা সমন্বয় করবে, যে তিনি আসলে অসাধারণ, আবার কোরআনও আল্লাহ তাআলার কালাম না। তো এই দুইটা সমন্বয় করতে গিয়ে তারা অদ্ভুত অদ্ভুত কিছু যুক্তির অবতারণা করেছে, যেটা আপনারা পরবর্তীকালের ওরিয়েন্টালিস্টদের মধ্যে পাবেন। ওরিয়েন্টালিস্টদের কিছু ভাগ আছে, প্রথম যুগে তারা একরকম অ্যাটাক করতো, পরবর্তী যুগে একটু ডিফারেন্ট টাইপের অ্যাটাকে আছে। এখন হচ্ছে যে আপনার মাথায় হাত বুলিয়ে অ্যাটাক করছে, যে হ্যাঁ ইসলাম অনেক ভালো, আল্লাহ রাসূল অসাধারণ মানুষ, তবে কোরআন আল্লাহর কালাম না, এরকম আর কি এদের সিস্টেম। তো এই জন্য শিবলি নোমানী রাহিমাহুল্লাহ বলছেন যে ইসলামের সবচেয়ে বড় প্রুফ হচ্ছে কি আসলে আল্লাহ রাসূলের জীবনে, তার সিরাত, তিনি ব্যক্তি হিসেবে তিনি, অর্থাৎ তাকে যখন আপনি খুব ভালো মতো জানবেন, বুঝবেন, তখন বুঝবেন যে না, এই দিন মিথ্যা হতে পারে না, এটা অবশ্যই সত্য দিন, এবং এই দিন বাস্তববাদী, এদিন বাস্তববাদী, অবাস্তববাদী কোনো কথাবার্তা এখানে নেই। এখানে ক্ষমার কথাও বলা আছে, আবার প্রতিশোধের কথাও বলা আছে, উপেক্ষার কথাও বলা আছে, জিহাদের কথাও বলা আছে, যখন যেটা প্রয়োজন সে অনুযায়ী আছে। আচ্ছা, তারপরে পয়েন্টে চলে যাই, পয়েন্ট নাম্বার 10। সেটা হলো কল্যাণের, সৌভাগ্যের পথ খোলার জন্য বা সৌভাগ্য অর্জনের জন্য সবচেয়ে বড় মাধ্যম আমাদের জন্য কি আসলে? অবভিয়াসলি কোরআন, অবভিয়াসলি সুন্নাহ এবং আল্লাহ রাসূলের জীবনী। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদে বলছেন যে ইযা কানাত সাআদাতুল আবদি ফিদ দারাইন মুআল্লাকাতান বিহাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াজিবু আলা কুল্লি মান নাসাহা নাফসাহু ওয়া আহাব্বা নাজাতাহা ওয়া সাআদাতাহা আন ইয়ারিফা মিন হাদিয়িহি ওয়া সিরাতিহি ওয়া শা'নিহি মা ইয়াখরুজু বিহি আনিল জাহিলিনা বিহি। তিনি একটা খুব চমৎকার কথা বলেছেন, আমি সংক্ষেপে বলি, কারণ আমি যদি পয়েন্ট পয়েন্ট যেতে চাই অনেক বড় হয়ে যাবে। উভয় জাহানের কল্যাণ, উভয় জাহানের সাফল্য আল্লাহ রাসূলের হেদায়েতের সাথে সম্পৃক্ত। কাজে প্রত্যেক যে তার নিজের ব্যাপারে কল্যাণ চায়, যে নিজের নাজাত চায়, সৌভাগ্য অর্জন করতে চায়, তার জন্য এটা ওয়াজিব হচ্ছে যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিদায়াত, এটাকে জানবে এবং তার সিরাতকে জানবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। আমি বিভ্রান্ত থেমে যাই। অর্থাৎ আল্লাহ রাসূল যে সকল হিদায়াত আমাদের জন্য নিয়ে এসেছেন সেটা বিস্তারিত জানবে, সিরাতকে জানবে। যখন সেটা জানবে তখন সে সৌভাগ্যের পথে অগ্রগামী হতে পারবে। এটার সাথে আমার 11 নম্বর পয়েন্ট, যে সকল বিষয়ের হেদায়েতে আপনি সিরাতে পাবেন। যেমন ধরেন, যদি বলেন যে কিভাবে খাবার খাবে কেউ, কিভাবে পান করবে, কিভাবে সে বাড়িতে থাকবে, কিভাবে সে সফর করবে, কিভাবে ঘুমাবে, কিভাবে সে ইভেন বিয়ে কিভাবে করবে একজন ব্যক্তি, তাই না? অন্যদের সাথে কিভাবে সে সম্পর্ক রক্ষা করবে, কথাবার্তা বলবে, বিরুদ্ধবাদীদের সাথে আচরণ কেমন হওয়া উচিত, কেউ জুলুম করলে কিভাবে সবর করা উচিত, তারপরে কিভাবে আপনি সন্তানদেরকে তারবিয়াত করবেন, উত্তমভাবে লালন পালন করে বড় করবেন, বা আপনার অনুগামী অনুসারীদেরকে তারবিয়াত করবেন, কিভাবে মানুষকে শেখাবেন, তালিম দেবেন, কিভাবে নসিহাত দিতে হয়, কিভাবে হেদায়েত যে পথ এটা দেখাইতে হয়, কিভাবে ধরেন শান্তি স্থাপন করতে হয় শত্রুদের সাথে, কিভাবে যুদ্ধ করতে হয়, কিভাবে চুক্তি করতে হয়, কি কি ছাড় দেওয়া যায় না যায়। এরকম মানুষের জীবনের যত দিক দেখবেন, নিজের ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, আত্মীয়তার জীবন বলেন, বন্ধুদের সাথে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত যখন চিন্তা করবেন, তখনই সব বিষয়ের হেদায়েত আপনি কিসে পাচ্ছেন? সিরাতে। এবং এটা হচ্ছে সেই কারণ যে অন্যান্য রিলিজিয়ন অনেক আগে থেকে তাদের যে অধীনস্থ রাষ্ট্রগুলো, সেগুলোর মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক প্রেক্ষাপটে তো সবসময় ছিল, কিন্তু আন্তর্জাতিক আইনের ব্যাপারে কোনো হেদায়েত কিন্তু তারা দিতে পারে। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়া করেছে, আমরা দেখব এক সময়, যদি আল্লাহ তাআলা ওই পর্যায়ে পর্যন্ত আমাদের নেওয়ার তৌফিক দেন, যে বিভিন্ন রাষ্ট্র প্রধানদের কাছে বিভিন্ন দেশে তিনি দাওয়া করেছেন, ইসলামের দাওয়া পাঠিয়েছেন। আবার এদের সাথে যুদ্ধ করেছেন, সন্ধি করেছেন, এবং এই বিষয়ক নির্দেশনা দিয়েছেন যে কিভাবে কিভাবে কি করতে, দুধ হত্যা করা যায় কি যায় না, তাদের সাথে কিভাবে কি করতে হয়, তাদের সাথে মুআমালাত কেমন হওয়া উচিত, যে রাষ্ট্র হস্টাইল বেশি
তাদের সাথে কিভাবে হওয়া উচিত, বা কে কার সাথে আগে আপনি অগ্রাধিকারের মাধ্যমে তার সাথে লড়বেন, আর কার সাথে শান্তি চুক্তি করবেন, অনেকগুলোকে একসাথে আক্রমণ করবেন কিনা, বা কিভাবে কিভাবে করবেন, এই যে ওয়ার স্ট্র্যাটেজি, এভরিথিং এটা আপনি আল্লাহ রাসূলের জীবনে পেয়ে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের স্ট্র্যাটেজি পাচ্ছেন। অ্যাজ এ রেজাল্ট, যখন ইসলামী খেলাফত ছিল, আব্বাসীদের সময় যত খেলা, তখনই আলিমরা আহকাম সুলতানিয়া বা শাসন বিষয়ক যে কিতাবগুলো প্রণয়ন করেছেন, সেখানে আন্তর্জাতিক আইন বিষয়ে আলোচনা করেছেন। এর অনেক আগে সিটি অফ গড তৈরি করে ফেলেছে না খ্রিস্টানরা বিভিন্ন জায়গায় তাদের ধর্মরাষ্ট্র। আব্বাসীদের সমকালীন হচ্ছে শার্লামেনের সাম্রাজ্য, তারও বহু আগে এক সময় হলি রোমান এম্পায়ার ছিল, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়ে ওদের, আমার জানা মতে, আমি যতদূর জানি, যে ওদের এই বিষয়ে কোনো দলিল দস্তাবেজ তো ছিল না যে আন্তর্জাতিক আইন আসলে কিভাবে হওয়া উচিত। এই জন্য আমরা দেখি যে হলি ওয়ার ঘোষণা দিয়ে মুসলিমদের হামলা করতে এসে দক্ষিণ ইতালির রাজা, আই থিঙ্ক ওনার নাম ছিল গন্ডোলা, আমি যদি ভুল না বলি, তো সে ভদ্রলোক গিয়ে কনস্টান্টিনোপলের রক্তগঙ্গা বয়ে দিয়ে ওই দেশ দখল করে নিয়ে বসে আছে, কোনো বালাই নেই এদের। তো আমাদের এই যে অগ্রগামিতা, এটার মূল কারণ কিন্তু এই জায়গায়। এখন কেউ যদি মনে করে যে আমরা ইসলামের মাধ্যমে পিছিয়ে যাবো, না, সবসময় আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত জারি থাকবে অগ্রগামিতা। পশ্চাৎপসর কি বলে শব্দটা তো মাথায় আসছে না, পশ্চাৎপসরণ, এটা আমাদের আসলে ওইভাবে নাই। আমরা এক জায়গায় সবসময় একদম এক জায়গায় সবসময় কাদিম, সবসময় পুরান জায়গায় ধরে বসে, সেটা হচ্ছে তাওহীদ। কারণ সৃষ্টির শুরু থেকে তাওহীদ আছে, রাইট? আল্লাহ তাআলাই একক, তিনি সৃষ্টি করেছেন। তাওহীদের যে বিষয়, এটার সেন্স একদম শুরু থেকে এটা আছে, এখানে আমাদের কোনো আগে যাওয়াটা নাই। কিন্তু বাকি দুনিয়ার সব ক্ষেত্রে আমরা এগিয়ে যাব। কোরআন সুন্নাহ এবং ইসলামী ফিকহ আমাদেরকে যে মূলনীতি দিচ্ছে তার উপর বেস করে পিছিয়ে যাবে তখন হিসেবে। আচ্ছা, তারপর আসেন 12 নম্বর পয়েন্ট, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সঠিক জ্ঞান লাভ করা এবং মিথ্যা থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে সিরাত পাঠের গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। কারণ যেমন বলেছিলাম যে অজ্ঞতা যেহেতু অনেক বেশি, সমাজে দেখবেন আল্লাহ রাসূলের নামে এমন সব গাল গপ্প উল্টাপাল্টা কথা প্রচলিত আছে যে কেউ তাকে আলিয়াউযুবিল্লাহ এমন পর্যায়ে নিয়ে গেছে যেটা তিনি নিজে অপছন্দ করেছেন। কেউ তাকে রীতিমতো, আমি শব্দটা বাধ্য হয়ে প্রয়োগ করছি, আল্লাহ তাআলা মাফ করেন, ডেমিগড পর্যায়ে নিয়ে গেছেন, কেউ সুপার হিউম্যান পর্যায়ে নিয়ে গেছেন, মানবদের ঊর্ধ্বে কোনো কিছু, এরকম তো না। বরং আমাদের শিক্ষা যেটা আল্লাহ রাসূল নিজে দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে আনজিলিন নাস মানাজিলাহুম, প্রত্যেক ব্যক্তিকে তার যে অবস্থান ওখানে রাখতে হবে, উপরেও না নিচেও না। এটা ইসলামের শিক্ষা, আমরা আল্লাহ রাসূল থেকে এটা শিখেছি। তো কাজে এটা আমাদের কাজ এখানে। তো আপনি যদি ভুল শিখেন, ভুল জানেন, খালি মানুষের কথা অনুযায়ী জানেন এবং আপনার এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকে, তাহলে আল্লাহ রাসূল সম্পর্কে মিথ্যা জানবেন, ভুল জানবেন। ইভেন এইটাই একটা গুনার কাজ, তাই না? আল্লাহ রাসূল সম্পর্কে আপনার সঠিক তথ্য জানার কথা ছিল, এটা আপনার দায়িত্ব যেন আমরা এটা জানতে পারি। এই কারণে দেখেন যে কত অদ্ভুত গল্প বলে। যেমন একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে, আপনারা জানেন যে অনেক পিকুলের গল্প আল্লাহ রাসূলের নামে সমাজে প্রচলিত আছে। এক বুড়ির গল্প আছে, কাটা ছাড়ানোর বুড়ির গল্প, এটা করে সিরাতের কিতাবে আমার জানা মতো বিশুদ্ধ সনদে নাই। আবার বাংলাদেশের যারা এই যে ট্রাভেল ট্যুরিজম করে, যারা হজ উমরা গাইড হিসেবে যায়, এরা আবার গিয়ে বুড়ির বাড়ি দেখে, মক্কার আশেপাশে যে কোনো ভাঙা বাড়ি হলে এরা গিয়ে দেখানো শুরু করে এটা বুড়ির বাড়ি। যেটা পেয়েছে এটা কি, মানে মিথ্যা থেকে মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। তা আল্লাহ রাসূলের ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন করা এটা খুবই জরুরি, এটা আমাদের জন্য একটা ফরজ। আমরা আল্লাহ রাসূল সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করবো, ওনার ব্যাপারে জানবো। যদি এটা না হয় তাহলে মানুষ অনেক ধরনের উল্টাপাল্টা কথা বলতে পারে, সেটা আমরা কিভাবে বুঝবো যে এটা সঠিক না? যেমন ধরেন ইভেন আলিয়াযুবিল্লাহ, শিয়ারা তো আপনারা জানেন না হয়তো, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি যে আল্লাহ রাসূলের মেয়েরা আছেন, উম্মে কুলসুম, রুকাইয়া, ওনাদের ব্যাপারে শিয়াদের ধারণা হচ্ছে আল্লাহ রাসূলের সন্তান না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগের ঘরের সন্তান আর কি। তো এই যে একটা মিথ্যা, একটা অপবাদ, এটা আপনার জানা জরুরি যে এটার বিপরীতে সত্য কোনটা, অর্থাৎ ওনারা যে আল্লাহ রাসূলের সন্তান, এটা জানাটা জরুরি। অর্থাৎ আল্লাহ রাসূলের ব্যাপারে সঠিক জ্ঞান লাভ করা, এটা হলো সব মূল কথা, যেটা আমাদের জানতে হবে। 2, কোরআনের তাফসীর বোঝার জন্য, হাদিসের টেক্সট বোঝার জন্য সিরাত অত্যন্ত সহায়ক এবং অনেক বিষয় আছে যেগুলো যে আসলে সঠিক না, এটা আপনি সিরাত এবং ইতিহাস থেকে জেনে যাবেন। সিরাত এবং ইতিহাস থেকে, যেমন এমন কিছু ঘটনা আমরা আশা করি ইনশাআল্লাহ এক সময় দেখবো, এমন কিছু বর্ণনা দিবে যে এই কথাটা আসছে, কিন্তু
যখন আপনি ইতিহাসের পাতায় দেখবেন যে ওই আমলে এই ধরনের বিষয়ের অস্তিত্ব ছিল না। মনে করেন এমন একটা কথা বললো যে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বা তার রওজার দরজার কথা আলোচনা আসলো। এমন সময় যে আমলে দরজার তৈরি করার ওই প্রচলনটা হয় না। ওই সময় সর্বোচ্চ কেউ পর্দা ঝুলাইতো, অনেকে সেটাও ঝুলাইতো না। দরজার প্রথাটা আসছে আরো অনেক কাল পরে। যেহেতু জানে না যে গল্পটা বানিয়েছে, সে জানে না, তো সে মেরে দিয়েছে। কারণ সে তো, তার তো ইলমটা নাই। ইলমটা থাকলে না চিন্তা করতে জন্য কিছু বলি। এই জন্য সঠিক জ্ঞান লাভ করা জরুরি, এবং সেই সাথে কোরআনের তাফসীর এবং হাদিসের মূল টেক্সটগুলো বুঝতে সিরাত অনেক সাহায্য করে। বিভিন্ন প্রেক্ষাপট বুঝতে সাহায্য করে, স্থান বুঝতে সাহায্য করে, যে এটা আসলে কোথায় হলো, কিভাবে হলো। এগুলো আমরা অনেকগুলো মিসিং লিঙ্ক জোনে রাখাতে পারি তখন। 14 নম্বর পয়েন্ট, যে যারা ওরিয়েন্টালিস্ট বা বিভিন্ন বিরুদ্ধবাদী আছে, এরা ইসলামের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে যে সকল বিভিন্ন মিথ্যা অপবাদ আপত্তি আরোপ করে, এটার বিপরীতে সঠিকটা জানা তো জরুরি, রাইট? এটা যদি না হয়, তাহলে আপনার যদি ইলমটা না থাকে, তখন দেখা যাবে এসব আক্রমণ দ্বারা আক্রান্ত হয়ে যাবে। যেমন অনেকে আছে, আমি দেখেছি যে বিভিন্ন সময় এর সাথে লড়াই করতে গিয়ে খুব বিজি থাকে, কিন্তু তার সিরা সম্পর্কে সঠিক ইলম নাই। আবার দেখা যায় মাশাআল্লাহ একদম রদ করতে নেমে যাচ্ছে, যেটা আরো বড় কাজ, কিন্তু সেটা করতে গিয়ে তার উলুমুল হাদিসের কোনো জ্ঞান নাই। সে হয়তো কোথাও পড়েছে যে ইবনে ইসহাক গ্রহণযোগ্য রাবি না, তো তাহলে দেই মেরে। এখন সে এটা জানে না যে এটা করতে গেলে সিরাত সাহিত্য, মানে পুরো সিরাত জিনিসটা বিলুপ্তির পথে চলে যাওয়ার অবস্থা হওয়ার সম্ভাবনা আছে, এবং মুহাদ্দিসিন আসলে এই কাজটা করেন নাই। সে ওই যে চুজ এন্ড পিক, আচ্ছা তাহলে এটা করলে যেহেতু আমার ঝামেলাটা মিটেছে, দেই মেরে। এটা ব্যাঠিক। বরং আপনার সঠিক সিরাতটা জানা জরুরি, এবং তখন আপনি ওরিয়েন্টালিজের যে বিভিন্ন আপত্তি, যেমন ধরেন গোল্ডজিয়ার বা উইলিয়াম মুর, বা এরা যে সকল আপত্তিগুলো বিভিন্ন সময় করেছে, এটা জোসেফ সাখ্ত, এগুলোকে পরবর্তী সময়ে খ্রিস্টানরা যেভাবে, বা যারা এইথিস্ট, এরা যেভাবে আর কি প্রপোগেট করার চেষ্টা করেছে, এই সমস্যাগুলো আপনি ফেস যখনই করবেন না কেন, আপনার যখন সিরাত আলহামদুলিল্লাহ ইনডেপথ নলেজটা থাকবে ভালো মতো, আপনি এটা শুনে বুঝবেন না এটা আমাদের সমস্যা, যেটা আসলে অ্যাকসেপ্টেবল না। এরকম আমরা যখন পড়তে থাকবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ তাআলা, তাহলে ওই যে আলোচনাগুলো আমরা করবো, কোনো বিষয়ের সাথে প্রাসঙ্গিকভাবে যে আপত্তিগুলো আসবে, আমি চেষ্টা করবো ওটাকে সংক্ষিপ্ত হলেও আলোচনা করে দিতে। অ্যান্ড দেন 15 নম্বর পয়েন্ট, ইসলামী সমাজ এবং রাষ্ট্র গঠনের সঠিক নির্দেশনা আপনি সিরাত থেকে পাবেন। কারণ এটা আসলে সম্ভব না যে এটা বাদ দিয়ে কেউ নিজের মন মতো কিছু করবে। তো স্বাভাবিকভাবে সেটা তার রায় হবে, এবং তার রায় ব্যাঠিক হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, তার যে কাজ, তার আমল, এটা অবভিয়াসলি যে কারো রায়ের থেকে অনেক বেশি গুরুত্বের দাবি রাখে। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা জাদুল মাআদে বলেছেন, ওয়া আখযুল আহকামিল মুতাআল্লিকা বিল হারব ওয়া মাসালিহিল ইসলাম ওয়া আহলিহি ওয়া আমরিহি ওয়া উমুরি সিয়াসাত আশ-শারঈয়্যা মিন সিয়ারিহি ওয়া মাগাজিহি আওলা মিন আখযিহা মিন আরা'ir রিজাল। অসাধারণ কথা বলেছেন। তিনি বলছেন যে যুদ্ধের সাথে রিলেটেড যে সকল বিধিবিধান, ইসলামের কল্যাণ, মুসলিমদের কল্যাণের জন্য, এবং তাদের বিষয়ের ক্ষেত্রে বিভিন্ন আপনার ইসলামী শাসনের সাথে রিলেটেড বিষয়গুলো, এগুলো জানার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে এবং তার যে মাগাজি, তার যে যুদ্ধ, এগুলো থেকে আমরা যে বিষয়গুলো জানি, ওগুলো গ্রহণ করা কোনো ব্যক্তির রায় বা তার মত থেকে অনেক বেশি উত্তম। এতে কোনো কনফিউশন থাকা উচিত না একজন মুসলিম হিসেবে, এবং এটাই আমাদেরকে সঠিক দিক নির্দেশনা, সঠিক পথ দেখাতে সক্ষম, এছাড়া হবে না। আচ্ছা, তো আমি এই আলোচনা শেষ করে থেকে সালাফের কিছু কথা যদি একটু বলি, যেমন ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে ফি ইলমিল মাগাজি ইলমুল আখিরাহ ওয়াদ দুনিয়া। ইলমুল মাগাজি প্রথম যুগে, এটা একটু বলে রাখি, প্রথম যুগে এটাকে সিরাত বলা হতো না, প্রথম যুগে বলা হতো মাগাজি, অর্থাৎ যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিভিন্ন অভিযান, এগুলোই ছিল সিরাতের মূল বিষয়। এই জন্য এগুলোকে ইলমুল মাগাজি। তো এই যে ইলমুল মাগাজি, এটা হচ্ছে ইলমুল আখিরাত দুনিয়া, এটা দুনিয়া এবং আখিরাতের ইলম। এই বর্ণনাটি ইমাম খাতিব বাগদাদি আল জামি লি আখলাকের রাবিতে উল্লেখ করেছেন। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা সৈয়দুল খাতির, ওনার একটা কিতাব আছে, সৈয়দুল খাতিরে বলছেন যে আসলুল উসুলিল ইলম ওয়া আনফাউল উলুম। সিরাতের বিষয়, আল্লাহ রাসূলের আন-নাযরু ফি সিয়ারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, আল্লাহ রাসূলের সিরাত এবং তার সাহাবীদের যে সিরাত, এটা দেখা, এটা পড়া, এটা জানা, এটা হচ্ছে সব ইলমের মৌলিক ইলমগুলোর মধ্যে সবচেয়ে মৌলিক এবং সবচেয়ে উপকারী ইলম, সবচেয়ে উপকারী। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন, আনআমে উলাইকাল্লাযীনা হাদাল্লাহু, এরা হচ্ছে তারা যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন। ফাবিহুদাহু মুকতাদিহ, কাজে এদের হেদায়েতকে তোমরা ইক্তিদা করো, অনুসরণ করো। তা আপনাকে
এই ব্যক্তিদের হেদায়েতকে তো অনুসরণের কথা বলা আছে, এটা জানবেন কেমনে সিরাত যদি না পড়েন? কাজে এটা সবচেয়ে মৌলিকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলমের মধ্যে পড়ে সিরাত। এবং মোহাম্মদ খেদের হোসাইন রাহিমাহুল্লাহ তাআলা তিউনিসির বড় আলিম ছিলেন। তিনি মাওসুআতুল আমাল আল কামিলা এই কিতাবে বলছেন যে ইলমুস সিরাহ, সিরাতের যে ইলম মিনাল উলুম আল্লাতী ইজদাদু বিহা আল ঈমান কামালা, যে এটার মাধ্যমে এটা ওই ইলমের গুলোর একটা যেটার মাধ্যমে ঈমান তার পরিপূর্ণতা লাভ করে, ঈমান বৃদ্ধি পেয়ে পরিপূর্ণতা লাভ করে। তো এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে সক্ষম হলাম যে সিরাত পাঠের গুরুত্ব কত বেশি। আমি এটা স্পেসিফিকলি আলোচনা করলাম এইজন্য যে আমরা তো ইনশাআল্লাহ তাআলা সিরাত আলোচনা শুরু করব আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আগামী দিন থেকে বা তারপরের দিন থেকে। তো এটা পাঠের আগে এটার গুরুত্বটা অনুধাবন করা খুব জরুরি। কারণ আপনি যদি গুরুত্ব না বুঝেন তাহলে একটা বিষয়ের প্রতি ওইভাবে মনোযোগ দিবেন না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, হয়তো মনে হবে যে আচ্ছা ঠিক আছে শুনি, পড়ি, কিন্তু বিষয়টা এরকম না। আপনি যখন একটা বিষয়ের গুরুত্বকে আসলে সঠিকভাবে অনুধাবন করবেন, ওই গুরুত্ব দিয়ে পাঠ করবেন, ওই গুরুত্ব দিয়ে অনুধাবনের চেষ্টা করবেন, শুনবেন, বুঝবেন, জানার চেষ্টা করবেন, তো ইনশাআল্লাহ তাআলা আপনার দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি এর দ্বারা যেভাবে উপকৃত হবেন, ওইভাবে আগে উপকৃত হওয়ার কথা ছিল না। অথবা ওইভাবে আপনি তখন উপকৃত হবেন না যখন বিষয়টাকে আপনি অনেক লঘুভাবে, সাধারণভাবে, খুব সহজভাবে নিবেন, অত গুরুত্ব দিয়ে দেখবেন না। তো এজন্য আমাদের এই আলোচনা। যদি এতে কিছুটা উপকার হয় আল্লাহ তাআলার মেহেরবানিতে, আপনারা কিছুটাও বোঝেন যে এটার গুরুত্ব কত বেশি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা সার্থক হব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।